নাসিরউদ্দিন পাটোয়ারি ওরফে ডার্বি নাসির। আমরা জানতাম এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে প্রাণ আরএফএল গ্রুপের গিয়ে একটা ন্যূনতম চাকরিজীবী ছিল, যার হয়তো অফেন্সিভ করলে আপনি বেতন হয়তো 25 থেকে 30,000 টাকা। এই মানুষটা যে রাজনীতির সাথে কোনো তার গিয়ে কন্ট্যাক্ট ছিল না, রাজনীতির সাথে কোনো ইনভলভনেস ছিল না, এই লোকটা কিভাবে করে হঠাৎ করে রাজনীতিতে চলে আসলো। এবং কিছুদিন আগে তার একটা স্টেটমেন্ট আমি দেখেছি যে 2018 সালে নাকি 18-19 সালে সে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার জন্য কয়েকবার চেষ্টা করেছে এবং তার সাথে জড়িত যারা তাদের নাম বলেছে। তো এই মানুষটা এখন তার যে লাইফস্টাইল, সে কোটি টাকা দামের গাড়িতে চড়ে, তার আপাদমস্তক কোটি টাকার পাঞ্জাবি, 1000 টাকার পাঞ্জাবি, 1000 টাকার জুতা, হাতে ঘড়ি, এগুলি কোত্থেকে এলো? সে যে বাংলাদেশ করে এবং সে যে বলে যে দেশে গিয়ে সুশাসন নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে সে গালিগালাজ করে, সে তারেক জিয়াকে গালিগালাজ করে, তার ওয়াইফকে গালিগালাজ করে, জাইমার রহমানও তার মুখ থেকে বাদ যায় না। তো এইরকম কটাক্ষকারী মানে যে গিয়ে একা তো দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, যত রকম তদবির বাণিজ্য সেগুলি সে করতেছে। এরপর যাকে তাকে যেখানে সেখানে ফেরে ফেলবে, ছিঁড়ে ফেলবে, মেরে ফেলবে। সে গিয়ে ন্যাশনাল টেরোরিজমের মতো সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকদিন পর ঘেরাও দেয়। সে তারেক জিয়াকে খাম্বা তারেক বলে তাকে নামায়। এরপর গ্যাসের জন্য সে বলে তারেকের পেছন দিয়ে গ্যাস ভরে দিব, এই জাতীয় কথা বলে। তো এই লোককে কিভাবে করে আপনারা এখনো ন্যাশনালি একে রাখছেন? এখনো সে কিভাবে পদ পদবিধারী হয়? আমার কিন্তু আসলে এই কথাটা বোধগম্য না। এবং সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, এইরকম অশ্রাব্যকালী এবং অসুস্থ মানুষের মতো কথা যে বলে, এরকম পালভার্টেড কোনো লোক কিভাবে করে একটা দেশের এনসিপি নামক এই যে একটা সংগঠন, এখানে সে থাকে। এনসিপির লোকজন কি তাকে দেখে না? তার মুখে কি লাগাম টানতে পারে না? এবং সবচেয়ে বড় কথা, উনি সংসদে গিয়ে সাংসদদের সাথে যেই রকম কটূক্তি এবং যেই রকম দুর্ব্যবহার করে, গত স্বাধীনতার পর থেকে 53, 54, 55 বছরের ইতিহাসে এরশাদ সরকার এসেছে, বিএনপি সরকার এসেছে, আওয়ামী লীগ সরকার এসেছে, কোনো সরকার কি আজ পর্যন্ত কোনো সরকারকে এভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আজ পর্যন্ত বলেছে? পথের মধ্যে তারা গিয়ে স্লোগান দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর গিয়ে আমাদের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন আপনার এরশাদের বিরুদ্ধে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এরা দুইজন মিলে স্লোগান দিয়েছেন তাকে নামানোর জন্য গিয়ে পথের মধ্যে বিভিন্ন রকম করেছেন, মিটিং মিছিল করেছেন। কোন দিন একজন আরেকজনকে এরকম স্ল্যাং ভাষায় গালি দিয়েছিলেন? আর এখানে তারেক রহমান, উনি তো বর্তমানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার, উনাকে কিভাবে গালিগালাজ করা যায় এবং ওনার বউ বাচ্চা নিয়ে এভাবে করে কথা বলা যায়? এবং তারেক রহমান কোথায় যাবেন না যাবেন, তারেক রহমান কেন তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন, কেন তার মেয়েকে সাথে নিয়ে গেলেন, এই জাতীয় কথার গিয়ে উনি কৈফিয়ত চায় যে কেন নিয়ে যাবেন। কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় মন্ত্রীরা তাদের ওয়াইফরে নিয়ে যায় বিভিন্ন সংগঠনের সাথে যখন তাদের ইনভলভনেস থাকে। তো এই লোকটার কথা মানে কি বলবো, যেমন অনলাইনে তিনি অশুদ্ধাচরণ করেন, তেমনি উনি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টেরোরিজমের একজন মহানায়ক হয়ে গিয়েছেন। আপনারা দেখেন, এই যে উপদেষ্টারা 6 থেকে 8 জন, নাহিদ বলেন, সার্জিস বলেন, আসিফ বলেন এবং হাসনাত, এই 4 জন কিন্তু সবসময় দেখবেন সব জায়গায় এরা কিন্তু শুদ্ধাচার করে, মানে সুন্দর করে কথা বলে। আর তারা হাতিয়ার হিসেবে বাজে কথা বলার জন্য কিন্তু ইউজ করে গিয়ে ডার্বি নাসির বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে। নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা তো আমি একা কেন বলবো, এটা তো প্রত্যেকেই বলছে যে তার ভিতর পালভার্টেড এবং সে নেশাগ্রস্ত। শুধু তাই না, তার মস্তিষ্কের বিকৃতি আছে। তার জন্য অচিরে হয়তো বা পাবনা, আমি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো, পাবনাতে তা না হলে কোনো মাদকাসক্ত কেন্দ্রে তার রিহ্যাবিলিটেশন করা উচিত।